নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ও ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলামের সহযোগিতায় ফতুল্লা ৬ নং ওয়ার্ডস্থ ইজদার বাজার রেল লাইনের পাশে মুদি দোকানের অন্তরালে দীর্ঘদিন ধরে চলে আসা মাদক ও জুয়ার হটস্পট ধ্বংস করা হয়। ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা ৩০ অভিযানটি পরিচালিত হয়। এ সময় সেখানে স্থানীয় সাধারণ জনগণ সহায়তার হাত বাড়িয়ে দেন এবং তাৎক্ষণিক ফতুল্লা থানা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও বিএনপির ৬ নং ওয়ার্ডের নেতাকর্মীরা এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। তবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত স্পটটিতে অভিযানের তথ্য পেয়ে পালিয়ে গেলেও স্পটটি পরিচালনাকারী মুদি দোকানদারকে জিজ্ঞাসাবাদে তিনি তার কৃতকর্মের কথা স্বীকার করে ও আগামীতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে। আপনারা লাস্ট ওয়ার্নিং দিতেছি আমি। আপনারা আমার ছিলেন দেখছেন আগে এদিক থেকে আমার দিকে উজ্জ্বল নামটা শুনছেন? হ্যাঁ আজকে দেখলেন। আমি যেন আর কোনোদিন আমার কানে আসে না যে এই জায়গায় জোয়ার পড়তো, তাইলে আপনার আর কেউ হইলো আপনার রক্ষা পাইবেন না। এ সময় তাকে সাময়িক ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেও ঘরে থাকা মনিটর হার্ড ডিস্ক জব্দ করে পুলিশ। অভিযান শেষে সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, ৫ তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনে হাসিনা ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরে পালিয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি গোটা দেশটাকেই শান্তি শৃঙ্খলার ভিতরে আনার চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এর আগে এসে আমরা সবাইকে সচেতন করেছিলাম, এখানে মানববন্ধন করেছিলাম, কোনো মাদক জুয়া কিছু আমাদের অঞ্চলে চলবে না। তো আমরা কোনোভাবে জানতে পারলাম এখানে পুনরায় জুয়ার বোর্ড চলতেছে, সেই হিসেবে আমরা প্রশাসনের সহযোগিতায় আজকে এই জায়গায় অভিযান চালিয়ে জুয়ারিদের পাইনি কিছু আলামত পাওয়া গেছে, সেগুলো জব্দ তালিকা করেছে প্রশাসন। আর যাকে যিনি বোর্ড এখানে বসাতো তাকে পাওয়া হয়েছিল মানবিক দৃষ্টিতে, প্রথমবারের মতো তাকে আমরা সতর্ক করে দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গর সুপারিশে প্রথমবারের মতো তাকে ক্ষমার দৃষ্টিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পুনরায় যদি তারা এরকম আবার কিছু আমাদের কানে আসে আমরা শক্ত হাতে তাদের দমন করব। আমাদের এই জুয়া মাদক সন্ত্রাস এটা ইফটিজিং এগুলোর বিষয়ে ধারাবাহিক অব্যাহত থাকবে আমাদের অভিযান। প্রশাসনের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাক্ষণিক পাশে থেকে এই ধরনের অপরাধমূলক কাজগুলোর বিরুদ্ধে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এখানে কোনো মাদক জুয়া বা কোনো তথ্য পাবেন আমাদের সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে আমাদের বা অভিযান যে কোনো কিছু করার চেষ্টা করবো। এখানে যে আমরা অভিযান করলাম এখানে আমরা হাতে নাতে কাউকে পাইনি, ঠিক আছে। এখানে একটা তথ্য পাইছি বিশেষ সূত্রে, এখানে এসে অভিযান করে যে জুয়ার যে আলামত বা কোনো কিছু ছিল এগুলো আমরা ভেঙে দিচ্ছি স্থানীয় লোকজনের সহায়তায়। ভবিষ্যতে যাতে এখানে কোনো ধরনের এই ধরনের কোনো কিছু অঘটনা বা জুয়ার যাতে না করতে পারে ওই বিষয়ে আমরা সতর্কতা রেখেছি। ভবিষ্যতে এরকম কোনো কিছু হলে আমরা আইনগত ব্যবস্থা। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।